গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ন্তী। আমার ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক ভালোবাসা। দিনটা শুরু করলাম, ভাত বসিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে যে আওয়াজটা পাচ্ছ, সিটির আওয়াজ, প্রেশার কুকার বলাটা ভুল হবে, সিটির আওয়াজ যেটা পাচ্ছ কুকারে, জোটোর ভাত আছে, তার জন্য বললাম ভাত বসিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়ে জোটোর ভাত বসিয়ে দিয়েছি, জোটোকে খাওয়াবো। এখন 11:30 বাজে। কাজ বলতে আজকে শুধু রান্নাটাই রয়েছে, বাসন টাসন কোনো কিছু নেই। আর বাসি কাজকর্ম যেটা থাকে, ধরো সব থেকে বড়ো যেটা কাজ থাকে বাসি, সেটা হলো বিছানাটা ঝাড়া। বিছানাটা যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে মনে হয় যে অনেক কিছু গুছিয়ে নেওয়া হয়েছে, অনেক কিছু কমপ্লিট করে নেওয়া হয়েছে। তো সেটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ঘর দোর না একটু চ্যাটচ্যাটে হয়ে আছে, কেন বুঝতে পারছি না। কালকেই তো মুছলাম, আজকে নাহলে আবার মুছতে হবে। কিন্তু এই মেঘলা ওয়েদারে প্রতিদিন মুছতেও তো ভালো লাগে না। জরুর গায়ে আবার ওষুধ দিতে হবে আজকে। কালকে ওষুধ দিয়ে নিয়ে ওকে স্নান করিয়েছি, যে গাটা আঠা আঠা হয়ে যাবে, একদিন দুদিন পরপরই স্নান করাতে হয় ওষুধটা দিলে। একদিন শুধু ওষুধটা দিয়েছি, একবার দাওয়াতে অনেক অনেক ভালো হয়ে গেছে। এতটাই ওষুধটা ভালো পেয়েছি আমি। ও হুসু করতে গেছে, আবার ভুলে গেছি। বললাম যে গেট খুলবো, তাড়াতাড়ি করে হুসু করতে যাও, তো আবার ধরে বেঁধে তাড়াতাড়ি করে বাথরুমে নিয়ে গেলাম। এখন গেটটা খুলবো, ও বসবে, ভাতটা ঠান্ডা করতে দেবো। একজন গেল এতক্ষণে বাজার, সেই সকালবেলা ঘুম থেকে। আমাদের কাছে সকালই হবে, যেহেতু 9:30টায় ঘুম থেকে ওঠা, মানে আমাদের কাছে সেই সময়টা সকাল। বাকি অনেকের তো কাজকর্ম অনেক কিছুই হয়ে যায়, তাই না? ঠিক আছে, বেশি কথা বলছি না, এখন রাখছি। কি নিয়ে আসে দেখা যাক। শুধু পেঁপে, করলা এগুলোই পড়েছে। তো করলাটা ভাবছি আজকে খেয়ে শেষ করে দেবো, কেন ওই করলা থাকবে না, ভিতর ভিতরেও পোকা হয়ে যাবে। বৃষ্টির করলা তো থাকে না, নষ্ট হয়ে যায়। ভাতটা ঠান্ডা করতে দিলাম, কেন পরিমাণ মতনই সেভাবে চাল নেওয়া হয়েছিল। দুপুরে তো ভাত রান্না হবে, যেটা রাত্রের জন্য আমি একেবারে চাল নিয়ে নিই। এইবারের মতনই জোটো নেওয়া হয়েছে। এখন খাইয়ে দিলে ও একবারে শান্ত হয়ে যাবে, ওর আর কোনো রকম কোনো ঝামেলা থাকবে না। এমনি কোনো ঝামেলা নেই। সকালবেলা যদি ওকে একবার একটু ভাত খাইয়ে দেওয়া যায় তাহলে তো ও জগৎ পেয়ে যায়। ওর সারাদিন আর কোনো কিছুই প্রয়োজন পড়ে না, সারাদিন এই খেলাধুলো এই করেই ওর পার হয়। বুঝে আছো? তুমি ভাত খাবা? তুমি ভাত খাবা? ও বাবা, মুখ দেখছো কেন, মুখটা এরকম করে আছো বলো তো তোমরা? ওর পেয়েছে খিদু আজকে, তার জন্যে। খিদু পেলে মুখ চোখে এইভাবে করে রাখে, যেই খাওয়া হয়ে যাবে তারপরে দেখবে ওর এনার্জি। ইরি বাপরে, কোথা থেকে আসে। বৃষ্টি পড়ছে, এক ফোঁটা দু ফোঁটা ওই অবধি থাকবে গো। বৃষ্টিটা হলে তো গরমটা কেটে যায়, বৃষ্টি ঠিক মতো হচ্ছে না। কত পায়রা, কত পায়রা আসেনি আজকে। পায়রা বন্ধু তোমার সাথে গল্প করতে, ঝগড়া করতে আসেনি? ঘটনের প্রচুর মাথা ব্যথা থাকে, জানো, প্রচুর মাথা ব্যথা থাকে, ওর ভীষণ চিন্তা থাকে। কি করে খাবো, কি করে খাওয়াবো, কি করে খেলবো, কি করে কি করবো। আমাদের সকলে চা পাওয়ার মধ্যে অনেক কিছুই রয়ে যায়, কারো পূরণ হয়, কারো পূরণ হয় না। শুধু খাওয়াটাই সব কিছু হয় না, বেঁচে থাকতে গেলে একটু একটু করে অনেক কিছুরই প্রয়োজন হয়, সবটারই প্রয়োজন হয়। যেমন থাকার মতো একটা ঘর প্রয়োজন হয়, সে যেমনই থাকুক, জাস্ট নিজস্ব একটা যেন চাল থাকা দরকার। খাওয়ার মধ্যে প্রতিদিন যে সেদ্ধ ভাত খেতে ভালো লাগে সেটাও নয়, 1 মাসে একবার ইচ্ছে হলেও দেখবে একটু মাছ মাংস খেতে ইচ্ছে করে। তো সেরকম হয়েছে জীবনটা, সবই একটু একটু করে প্রয়োজন বেঁচে থাকতে হলে। অধিকার কোনো কিছুর উপরেই আমাদের নেই, মানুষের কোনো কিছুর উপরেই অধিকার থাকে না। কেন, যে যেখানেই থাকে সে কিন্তু সেখানেই থেকে যায়। মাটি যেখানকার থাকার সে সেখানেই থাকে, কিন্তু আমরা কিন্তু থাকি না চিরস্থায়ী, আমাদেরকে চলেই যেতে হয়। তো অনেকে বলে না, এত কিছু করছো, এত কিছু করছো গো, এই জন্য ওর জন্য সেটার জন্য করে কী হবে, ওই সেটা। হ্যাঁ, প্রয়োজন যতটুকু তুমি ততটুকুই করো, ততটাই করো, তার বেশি কোনো কিছুই ভালো না, সবই থেকে যাবে। কিন্তু প্রয়োজন তো দরকার না, সব কিছুরই একটা প্রয়োজন দরকার। শুধু খাওয়া আর পরনের একটা কাপড়েই হয় না। মাছ নিয়ে এসে আর কোনো কিছু নিয়ে আসেনি। একদিক দিয়ে ঠিকই আছে, মাছের ঝোল করবো, ঝামেলা ছুটি। করলা তো রয়েছে বললাম, তো করলাটা খেয়ে শেষ করতে আর রাখা যাবে না। করলা, কাঁকরোল খুঁজতে গেছিলাম, কিন্তু কাঁকরোল না পেলাম না। কাঁকরোলটা খেতে খুবই ইচ্ছা করছে, কাঁকরোল ভাজা আমার ভীষণ ভালো লাগে খেতে। আর মাছের পিসগুলো আমি দেখছি ঠিকই আছে, কিন্তু মাছের পিসটা কী বলো তো, এই যে খুবই মোটা করে দিয়েছে। আবার যদি আমি এখন ফালি করে কাটি তাহলে আবার পাতলা হয়ে যাবে, মানে কোনো দিকেই নেই, না মোটা না পাতলা, কোনো দিকে মানে না পাতলা, পাতলা তো করেনি, মানে খুবই অত্যধিক মোটা করে দিয়েছে। আবার পাতলা করতে গেলে হবে না,
তো দুটো না তিনটে মাছের টুকরো ঠিক ছিল, আর বাকি সব কিছু একদম মোটকা মোটকা করেছে, না লবণ ঢুকবে কোনো কিছু, মানে ভাজাটাই শুধু সার হবে, ঝরে দিলেও না ঠিক মতো লবণ টবণ কিছু ঢুকবে না। তো সেটাই আমি দেখে নিচ্ছি যে কোনটা এখন আমাকে মানে বটিতে কাটতে হবে। আর আমাদের বটির কাটা বুঝতেই পারছো, তো লম্বাভাবেই ফালি করব আমি, কেন পেটি তো বার হবে না, পেটি বার করতে গেলে মাছটা পুরো নষ্ট হয়ে যাবে। লেজের পিস থেকে একটা পিস বার হবে, লেজটা অত্যাধিক পরিমাণে বড় লেজাটা, আর মোটা পিস দেখছি যেটা মোটা পিসে সেটা লম্বা লম্বা করে ফালি করে দেবো, তাহলে একটা মাছে দুটো হয়ে যাবে এই বেলার মতো। এই বেলায় তিনজনের তিনটে বড় একটা পিস রান্না করব, আর দুটো পিস লম্বা করে ফালি করব, যেটা রাত্রে হয়ে যাবে। আর এক টুকরো বেশি থাকলেও ক্ষতি নেই, কেননা মেপে রান্না করাটা ঠিক না। আজকের মতো হাপুস হলো, বুঝছো? এখন রান্না বাকি আছে, রান্না করতে হবে। তুমি খেয়ে নিয়েছো আজকে সকালে? জোডোর আজকে সকালে খাওয়া হয়ে গেছে, মানে আজকে ওকে সারাদিন আর খেতে না দাও, রাত্রে খাওয়াও ব্যাস, তাহলেই হবে। মানে সকালে খাওয়াটা দিয়ে দিলে সারাদিন ওর খাবারের এক ফোঁটা, এমনিও খাবারের ঝোঁক নেই, ও খাওয়ার দেখলে ভাগেটা দেখেছো পালিয়ে যায়, কিন্তু সকালে খাইয়ে দিলে একটা জিনিস দেখেছি, একটুকু কোনো কিছু ধক থাকে না। ওর খিদে পাওয়া, যে খিদে পেলে আমার কাছে এসে আমাকে ডাকা, ওকে খাওয়ানো, ওই যে মানে এই যে ভাবটা কিচ্ছু থাকে না। বাথরুম পরিষ্কার করলাম, বাথরুম পরিষ্কার না করলেও হতো না, বাথরুমটা বেশি দিন যায় না, নোংরা হয়ে যায়। এক তো জলের আয়রন, দ্বিতীয়ত দীপবাবু স্নান করে যখন বেরোয় যে ফ্যানাটা থাকে, সে ফ্যানাটা একটু জল মানে মগে যদি জল মারে তাহলে কিন্তু ফ্যানাটা চলে যায়, ওই ফ্যানাটা বসে বসে বেশি নোংরা হয়ে যায়। আর একটা কারণ আছে, সেটা বললাম না, সেটা ছাই পড়ে পড়ে মানে একদম 3 দিনের মাথা কি 4 দিনের মাথাতে একদম যাচ্ছে তাই হয়ে যায় বাথরুমটা। আমাকে 3-4 দিনের মাথা দিয়ে আমাকে বাথরুম পরিষ্কার করতে হয়। আর ওকে প্যান্ট পরিষ্কার করার দায়িত্ব দিয়ে দিয়েছি, যে ও 2-3 দিন পর পর যে বাথরুম পরিষ্কার করা, তার থেকে ভালো যে দুজন দুটো কাজ নিয়ে নিয়েছি। 1 মিনিট। দুজন দুটো কাজ নিয়ে নিয়েছি, ও করতো না, এখন করছে, মিথ্যা কথা বলবো না, যেটা করে সেটা অবশ্যই বলবো। তো প্যান্টটা ওই পরিষ্কার করে, আর আমি বাথরুমটা পরিষ্কার করি, কেন প্যান্ট পরিষ্কার করতে বেশি ঝামেলা নেই, বাথরুমটা পরিষ্কার করতে যতটা ঝামেলা লাগে, কেন ওকে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়। একটা মপ আছে, লাঠি আছে, ওই লাঠি দিয়ে ঘষে ঘষে উঠাতে হয় সমস্ত নোংরাগুলোকে। তো এখন রান্নার দিকে যাই, চলো আর কি বেশি দেরি করবো না, রান্নাটা কমপ্লিট করে এসে তারপরে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাছের তেল আমার জন্য হয়ে যাবে। কালো জিরে বলছি, নিচে সর্ষে আছে অল্প বাটা কালকে, লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে আলু করলা ভাজা, কিন্তু আলু করলা ভাজবো তো ঝুঁকে ঝুঁকে দেখো কতগুলো তেল দিয়ে দিয়েছি। তাহলে মাছের ঝোলটাই কমপ্লিট করি, সব কিছু যখন রয়ে গেছে তারপরে না করলা ভাজা, আর লাস্টে মাছের তেলটা করলেই হয়ে যাবে। মাছের ঝোলটাই আগে নাই করিনি, মানে হালকা পাতলা তো, আলু টালু কিছুই পড়বে না, কেন যে আলুটা ছিল সেটা আমি আজ গ্যারান্টি সহকারে বলতে পারি যে কানে ফোন ছিল না বলে আজকে মাছের পিসগুলো এত সুন্দরভাবে করে নিয়ে এসছে, আমি যেমনটা পছন্দ করি। ও জানে যেদিন কানে ফোন থাকে সেদিন সব কিছু লন্ডাভন্ড করে দেয়। হ্যাঁ, পিসগুলো যদি মাছবেলাকে বলতো যে বেশি মোটাও না বেশি পাতলা না, তাহলে ঠিক ছিল। ওর কিছু কিছু মাছবেলা বড্ড বধ হয়, মানে কাস্টমার ধরে রাখার জন্য যেমন তেমন করে তাড়াতাড়ি করে কেটে দিতে পারলেই বাঁচে, যেহেতু না হলে পরের যে কাস্টমারটা আছে সেই কাস্টমারটা ছুটে যাবে, তার জন্যে। তো যাই হোক, পিসগুলো ঠিকই আছে, আজকে আর খারাপ বলবো না, আজকে ভালোই নিয়ে এসছে। মাছের পিসগুলো বাধ্যতামূলক এইভাবে করতে হলো, জানো তো, কোনো দিকেই ছিল না, না এদিকে এতটাই মোটা ছিল পাতলা করতে গেলে দুদিকেই মানে একদমই পাতলা হয়ে যাচ্ছে, মাছ ভেঙে যাচ্ছে। আর এদিকে যদি এইভাবে যদি কাটি তাহলে পেটি কোনো রকমভাবেই পাওয়া যাচ্ছে না, এমনভাবে পিস করে নিয়ে এসছে, না পারতে এইভাবে কাটতে বাধ্য হলাম। দুপুরে যে পিসগুলো তিনজনের তিনটে থাকলো, আর রাত্রে এই যে 3টে পিস, রাত্রে এই তিনজনের হয়ে গেল, আর এই 3টে পিস আমাদের দুপুরের জন্য হয়ে গেল। কড়াই গরম হয়ে গেছে অনেক, ঝোল ফুটে গেছে, মাছ আমি দিয়ে দিচ্ছি, কেন সামান্য পরিমাণে সর্ষে ছিল, কালকে সর্ষে বাটাটা একটু বেশি হয়ে গেছিলো, তার জন্য তো হালকা পাতলাই ঠিক আছে। কালকে যেহেতু খেয়েছি, আর তার জন্য আজকে একটু পাতলাই রান্না করলাম, এটাই দেখবে খেতে ভালো লাগবে। কী জানি কেন এখন রান্নাগুলো না উলট পালট হচ্ছে, যেটা মন দিয়ে করছি সেটা ভালো হচ্ছে না, যেটা যেমন তেমন করে ছেড়ে দিচ্ছি সেই রান্নাটাই খেতে ভালো লাগছে। কী জানি কেন বেশ কিছুদিন ধরে এমনটাই হয়েছে, বুঝতে পারছি না কেন, কোনো কিছু ভালো লাগছে না। কাজ করছি ঠিকই, কিন্তু কাজ করতেও ইচ্ছা করছে না, না খেতে ইচ্ছে করছে, খিদে ঠিক মতোই কিছুদিন ধরে পাচ্ছে না।
কখনো খিদে পাচ্ছে তো কখনো খিদে পাচ্ছে না, মানে এমনটা হচ্ছে। কিছুদিন বলাটা ভুল, জানি না কেন এমনটা হচ্ছে। কালকে যেমন দুপুরে খাইনি, আমার একটুকু খেতে ইচ্ছে করেনি, আমি দুপুরে কোনো কিছু খাইনি, ওই যে কচুটা খেলাম, তরকারিটা ব্যাস ওটাই খাওয়া, একবারে রাত্রে খেয়েছি। আর যেদিন খিদে পায় সেদিন তো খিদে পায়, তোমাদেরকে কি বলবো। আর এই ভাতটা হতো না, একটু দেরি হচ্ছে, আর খেয়ালই থাকছে না ভাতটাতে আছে পাথর, যে বাছবো, বাছার মানে মনে থাকছে না। যেহেতু এর আগে যে চালগুলো এসছে সেগুলো তো বাছতে হয়নি, কিন্তু এটা ভুলেই যাচ্ছি আমি। তো যাই হোক, আগেই পেয়ে যাচ্ছি আমি রান্নার টাইমে, তো ফেলে দিচ্ছি। ভাত হয়ে গেছে, আর কিছু বাসন ছিল সেগুলো মেজে উঠিয়ে নিয়েছি। আর এদিকে সব কিছু মোটামুটি হয়ে গেছে, বাকি থাকলে এই ছড়ানো জিনিসগুলো, সেগুলো সুন্দর করে গুছিয়ে আমি উঠে যাবো। তেলটা ভাজলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। করলা এইটুকুটাই পাওয়া গেলো, ঠিকই আছে, একদিক থেকে এই কদিন করলা খাওয়া হলো, এখন আর কিছুদিন আবার করলা বন্ধ রাখতে হবে। তো আর কি, তো আর কি আজ হলো রবিবার, ঝালাই করার দিন। স্কুল কলেজ রবিবার দিন বন্ধ থাকে, এমনকি টিউশনে বন্ধ থাকে। কিন্তু আমি এক নতুন নিয়ম শুরু করেছি, রবিবার দিন আমার হবে রান্নাঘর ঝালাই করার দিন, মানে গ্যাস মোছার দিন। গ্যাস এঁটো রাখি না আমি, রান্নাঘর এঁটো রাখি না, রান্নাঘর এঁটো রাখতে নেই, মুছে নেই, কিন্তু যে প্রতিদিন আগে সার্ফ দিয়ে যে ভালো করে ওকে ধোয়া হচ্ছিলো, পরিষ্কার করা হচ্ছিলো, সেটা আমি একবারে এখন রবিবার দিনই করি। আজকে রবিবারের একটু দিন বসলাম, পরিষ্কার করে আবার দুধ গরম বসাতে বসলাম হবে, এই বলাটা হচ্ছে ভুল রান্না। হবে, একটু অপেক্ষা করি, যদি চলে আসে তাহলে একসাথেই খেতে বসবো। সবসময় তো সব কিছু আর একই হয় না, বা একই টাইমে চলাটাও হয় না, কখনো তো এদিক ওদিক উলটপালট হয়েই থাকে, তাই না? তো দেখি 4টে অবধি দেখি, নাহলে আমি খেয়ে নেবো, আমি বেশিক্ষণ বসে থাকবো না। কেননা এই টাইমে মানে খাওয়ার অভ্যেস তো, ভীষণ খিদে পায়, মানে থাকতে পারি না। একটু অপেক্ষা করে, আজকে সকাল থেকে করে কিছু খাওয়া হয়নি, ছাতুও খাওয়া হয়নি, বিস্কিটও নেই যে একটু খেয়ে জল খাই। মেরি বিস্কুট থাকলে একটু খেয়ে জল খেয়ে নিই, তো জোটো না তাকায় যে ওর বিস্কিটটা আমি খাচ্ছি, এমনভাবে তাকায়, মানে ও কি ভাবে কিছু বুঝতে পারে না। ও ভাবে যে ওকে খাওয়াতে আসছি, না ওকে খাওয়াতে আসছি না, ও তো বসেই থাকে, একভাবে তাকিয়ে থাকে যে বিস্কিটটা খাচ্ছি আমি। তো জানি না যে মেরি বিস্কিট আমি আগে ভালোই খেতাম, মেরি বিস্কিটটা আমি খুব পছন্দ করতাম, এখনও পছন্দ করি, কেন কি জানি আমার ভালো লাগে। অনেকে পছন্দ করে না, অনেকে বলে যে কুত্তা খাওয়ার বিস্কুট, শুনেও হাসি পায়। তো কী করবো, কিছু করার নেই। জানি না পরে আসতে পারবো কি আসতে পারবো না, পারবো বলাটা ভুল, আসতে চাইলেই আসা যায়, কিন্তু কিছু থাকে না বলে আমি আর আসি না তোমাদের সামনে। যদি আসলাম তো আসলাম, না হলে আজকের মতো এখানেই আমি শেষ করছি। যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভালোবাসার স্বাদটা দিও, আমার পরিবারে তোমরা থেকো।